মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল ওই 6:45টার মতো। আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে প্রতিদিনের মতো আজকেও দিনটা শুরু করলাম। তারপর আই পড়ছি ফ্রেশ হইতে। ফ্রেশ হওয়ার পরে কয়েকটা কাপড় আছিল, এগুলি ধোয়ার বাকি। কয়েকদিন ধরে কাপড়গুলি দইতাছি করে চলতেছে। আর দিনটাও না বেশি একটা ভালো না, এই রৌদ্র এই বৃষ্টি, এই কারণে কাপড়গুলি আর সাহস করে ভিজাইতে পারতেছিলাম না। তো আজকে দেখলাম বেশ সুন্দর রৌদ্র উঠছে, তো এই কারণে কাপড়গুলি ভিজাই দিয়েছি। এইবার আস্তে ধীরে সংসারের যে কাজকর্মগুলি আছে এইগুলি শুরু করবো। কালকে রাত্রে কয়েকটা ছোলা ভিজাই রাখছিলাম, তো এইটাই খাইয়া এবার আস্তে ধীরে চলো কাজগুলি শুরু করি। আর হাজব্যান্ডের আছিল মর্নিং ডিউটি, তো ও তো ডিউটি গেছে গা। তো প্রথমেই আগে এই যে ঘরের যত দরজা জ্বালানো আছে এইগুলি খুললা দিমু। কয়েকদিন ধরে না প্রচন্ড বৃষ্টি আসছিল, মানে সারাদিন বৃষ্টি পড়তো। তো এই জানালাগুলি তো এতটাও খুলতাম না, জানালাগুলি খুললে বৃষ্টি আইতো ঘরে, এই কারণে আর জানালাগুলি খুলতাম না। তো আজকে যেহেতু অনেকটা সুন্দর রৌদ্র উঠছে, এই কারণে জানালাগুলি খুললা দিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে না প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ঘর দুয়ারটা ভালো করে ডিপ ক্লিন করা হইতাছিল না। প্রতিদিন সকালবেলায় তো একটু হালকা পাতলা ক্লিন কইরা দেই, কিন্তু ওই যে সাপ্তাহিক যে ডিপ ক্লিন করার ব্যাপারটা আছে এইটা না করতে পারতেছিলাম না। এই সপ্তাহটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়া গেছে, এই কারণে। তো ভাবলাম আজকে যেহেতু হাজব্যান্ডের মর্নিং ডিউটি আছে, হাতে একটু সময় আছে, তো ঝটপট কইরা একটু ঘর দুয়ারটা ভালো করে ক্লিন করি। তো এই তো প্রথমেই আগে বেডশিটটা চেঞ্জ করলাম। বেডশিটটা অনেকদিন এসে চেঞ্জ করা হইতাছিল না, তো প্রথমে আগে বেডশিটটা চেঞ্জ করলাম। তারপরে এই যে জানালাটা এইটা ভালো করে পরিষ্কার করে দেবো। এইটার মধ্যে এত পরিমাণ ধুলা জমছে, আজকে যদি পরিষ্কার না করি তাইলে না আর ওইতোই না। এই কারণে ভাবলাম আজকে ঝটপট কইরা সেইরা ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করি। আর অনেক সময় দেখবা ঘর দুয়ার ডিপ ক্লিন করার সময় কিন্তু পাওয়া যায় না। এই যতই আমরা প্রতি সপ্তাহে ঘর দুয়ার ক্লিন করার একটা রুটিন সেট কইরা রাখি, তারপরেও দেখবা অনেক সময় এরকম হয়ই যে আমরা হাজার চেষ্টা কইরা সেটাও করতে পারি না। কালকে রাত্রে আমি প্ল্যান করে রাখছিলাম যে আজকে যেহেতু হাজব্যান্ডের মর্নিং ডিউটি আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরে আগে ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করবো। তারপর আস্তে ধীরে রান্নাঘরের দিকে যাবো, কারণ সকালবেলা যদি একবার রান্নাঘরে যাই তাইলে এই কাজগুলি করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়গা। আর ঠিকঠাক মতো কাজগুলি আমি টাইমে ম্যানেজও করতে পারি না। এই কারণে আগে চেষ্টা করি ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করতে, তারপর আস্তে ধীরে রান্নাঘরের দিকে যাইতে। এই তো বিছনাটাও ভালো কইরা গুছানি হয়ে গেছে এইবার শোকেজের উপরের জায়গাটা এইটা পরিষ্কার করতেছি। এই জায়গাটা তো প্রতিদিনই আমার কাজে লাগে, এই কারণে এই জায়গাটা রোজই পরিষ্কার কইরা আবার গুছাইয়া রাখতে লাগে। তো যাই হোক বন্ধুরা, শোকেজের উপরের জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম। তারপরে এই যে সাইডগুলো এবার একটু ভালো করে পরিষ্কার কইরা দিতে আসি। তো রোজই তো শোকেজটা ভালো করে পরিষ্কার কইরা রাখি, কারণ আমার ঘরে বেশি কিছু জিনিস নাই, কিন্তু যেইটুকুনি জিনিস আছে আমি চাই সেইটুকুনি জিনিস যাতে আমি সুন্দর করে যত্ন করে গুছাইয়া রাখতে পারি। কারণ জিনিসপত্র কিন্তু যত্নের উপরেই নির্ভরশীল। আমরা যে জিনিসটা যত যত্ন কইরা ইউজ করবো ওই জিনিসটা কিন্তু অতদিনে আমাদের সাথে থাকবো। তো ঘরে বেশি জিনিস থাক বা না থাক, আমরা যদি যেইটুকুনি জিনিস আছে এইটুকুনি জিনিসে যদি প্রতিদিন আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাখি, তাইলে দেখবো ঘরটাও যেমন ভালো থাকে, জিনিসপত্রও কিন্তু সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে। শোকেসটা ভালো করে পরিষ্কার করলাম। এইবার এই যে দরজাগুলি একটু ভালো করে পরিষ্কার কইরা দিতেছি। দরজাগুলির এই যে থাইরাগুলি আছে এইগুলির মধ্যেও না প্রচুর ধুলা জমা রয়েছে, তো একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছা দিতেছি, তাইলে দেখবা ধুলাটা আর থাকে না। আর শুকনা কাপড় দিয়ে মুছলে না ধুলাটা ঠিক যায় না, এই কারণে ভিজা কাপড় দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করতেছি। যাই হোক বন্ধুরা, দরজাটা ভালো করে পরিষ্কার করার পরে এই যে টেবিলটা এইটাও কিন্তু ভালো করে পরিষ্কার করলাম। আর এইটার উপরে না আজকে একটা কাপড় পাইতা দিছি। আগে যে টেবিল ঢাকনিটা আছিল এইটার উপরে লাল ফেব্রিকের এত পরিমাণ দাগ পড়ে রয়েছে, যেগুলি দেখতে এতটাই খারাপ লাগতেছিল, আমার নিজের কাছেই ভালো লাগতেছিল না, মনে হইতেছিল যেমন কেমন একটা ময়লা হইয়া রয়েছে। এই কারণে একটা কাপড় পাইতা দিলাম। তো এইটা ছিল আমার একটা শাড়ির টুকরা, তো এইটাই পাইতা দিছি, দেখতেও বেশ ভালো লাগতেছিল।
এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আর এইখানে যত মানি প্ল্যান্টগুলি আছে এগুলির থেকে কিন্তু আবার লত বার হওয়া শুরু হয়েছে। এই কারণে এই গাছগুলির আমি জলটাও চেঞ্জ করতেছিলাম না, কারণ এখন যদি আমি জলটা চেঞ্জ করতাম যাই তাহলে যে নতুন লতগুলি বাইর হয়েছে এগুলি হাত লাগলে কিন্তু ভাঙ্গা যাইব গা। এই কারণে বেশি একটা নাড়াচাড়া করতেছি না। গাছগুলি যখন একটু ভালো গ্রো করব তারপরে জলটা চেঞ্জ করবো। তো এখন আর জলটা চেঞ্জ করতেছি না, কারণ তোমাদের সাথে আর শেয়ার করা হইতেছে না। তো যাই হোক, লিভিং রুমটা ভালো করে পরিষ্কার করে আয় পড়ছি বেডরুমে। তো বিছনাটাও ভালো করে ঝাড়া দিয়ে সেরা বালিশগুলি আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আর এই যে কাপড়গুলিও কিন্তু বাস করে রেগের মধ্যে রাইখা দিছি। তাহলে চলো এবার বাকি যে কাজটুকুনি আছে এই কাজটুকুনি ঝটপট করে কমপ্লিট করি। এই যে একটা চেয়ার রাখা আছে, এই চেয়ারটা না ভাঙ্গা গেছিল গা। তো এইটার মধ্যে তো বোয়া যায় না, এই কারণে আমি এটা এইখানেই রাখিয়া দিছি। এইটার মধ্যে আমার হাজব্যান্ডের যে ডিউটির ব্যাগটা থাকে বা যে ডিউটির ড্রেসগুলি থাকে এইগুলিই রাখি। তো ভাঙ্গা জিনিসও দেখবো অনেক সময় অনেক কাজে আয়ে। আমরা অনেক সময় আছি এরকম জিনিস পালাইয়া দেই যে কোনো কাজে লাগতো না গইয়া সেইরা, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি গাড়ায় কাজ করি তাহলে দেখবা ভাঙ্গা জিনিসও কিন্তু অনেক কাজে আয়ে। তাহলে চলো বন্ধুরা, এই কাজগুলি সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একজন দিদিভাই আমার কমেন্ট করছিল আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি ইউজ করি এগুলি আমি কোথা থেকে নেই। এগুলি আমি ইউটিউব থেকেই নেই গো। তোমরা ইউটিউবে গিয়ে সেরা কপিরাইট ফ্রি হয়ে সেরা মিউজিক এরকম সার্চ করে দেখো, অজস্র মিউজিক পাইবা। তোমরা যেইটা ভালো লাগে তোমরা ওই মিউজিকটা ডাউনলোড করে সেরা তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারো। একটু লক্ষ্য রাখবা মিউজিকটা যাতে কপিরাইট ফ্রি হয়। তো মোটামুটি সকালে যে ডাস্টিংটা আছে এইটা সারলাম। তারপরে এই যে পড়ছি রান্না করে। তো কালকের যে ধোয়া বাসনগুলি আছিল এগুলি আবার জায়গা মতো রাইখা দিয়েছি, নাহলে আবার যখন কাজ করতে যাবো তাহলে দেখবা হাতের দ্বারা কোনো জিনিসই পাইতাম না, আর কাজ করতে অনেকটা দেরি হয়ে জায়গা। এখানে সকালবেলায় সমস্ত জিনিস আমি জায়গা মতো রাইখা দিই, তারপরে আবার কাজ করা শুরু করি। তো মোটামুটি সমস্ত কাজগুলি কমপ্লিট হয়ে গেছে গা। এবার ঘরটা ঝাড়ু দিব। তার আগে উপরের দিকে একটু মাকড়সার ঝোল দেখা যাইতেছিল, এইগুলি একটু ভালো করে পরিষ্কার কইরা দিতেছি। তো যখনই আমি দেখি এরকম একটু মাকড়সার ঝোল, তো এগুলি আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার কইরা রাইখা দেই। যদি ভাবি যে ডিপ ক্লিন করবো তখন পরিষ্কার করবো, তাহলে দেখবা এগুলি দেখতে খারাপ লাগে। আর অনেক সময় তো ডিপ ক্লিন করার সময়ও থাকে না, তাইলে এগুলি এমনিই থাকে। তো আমাদের যখন একটু নজরে পড়ে এরকম মাকড়সার ঝোল বা আমাদের কাছে যখন একটু সময় থাকে, এই কাজটা যদি আমরা সঙ্গে সঙ্গে কইরা রাইখা দেই তাহলে ডিপ ক্লিন করার কোনো ঝামেলাও থাকে না, আর ঘর দুয়ারও কিন্তু ভীষণ সুন্দর পরিপাটি চকচকে থাকে। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজকর্মগুলি সারলাম, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা। আর এই যে আমার বেডের পাশে এখানে তো এতদিন ট্রলিটা রাখা ছিল, তো এদিকে না বাথরুমে যাইতে ভীষণ অসুবিধা হইতো। তো ভাবলাম ট্রলিটা এখান থেকে সরাইয়া লিভিং রুমে আইনা রাখি, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা হইব আর দেখতেও ভালো লাগবো। আর তোমরা অনেকেই আছো আমার কাছে ডিআইওয়াই দেখতে চাইতেছিলে, তো আমি না ইদানিং ডিআইওয়াই করতেছি না, কারণ আমার কাছে ফেব্রিক নাই এই কারণে। তো নেক্সট টাইম যখন ডিআইওয়াই কিছু করুম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের যে ডিআইওয়াইগুলি আসছিল এইখান থেকে একটা বোতল এরকম হ্যাং কইরা বেডের সাইডে রাখিয়া দিছি, যেটা দেখতেও ভালো লাগতেছিল। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো এবার ঘরটা ভালো করে মুছি, তারপর স্নান কইরা সেটা পূজা দিমু। তো আমার বেশি একটা সময় লাগছে না, ওই 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গা। তো আমরা যদি আগের থেকে একটু প্ল্যান করে সেটা কাজ করি বা আগের দিন রাত্রে যদি একটু প্ল্যান করে রাখি যে পরের দিন আমার এই কাজগুলি করতে হইব, তাইলে দেখবো সকাল থেকে যদি আমরা এই প্ল্যানিং অনুযায়ী কাজটা শুরু করি তাহলে সময়ের মধ্যে কাজগুলি করা না এতটাও ঝামেলা হয় না। তাহলে চলো বন্ধুরা এবার স্নানটা সাইরা পূজা দিব, তারপর তো রান্না বান্নাটাও করতে হইব, কারণ বেলা তো হইয়া যাইতেছে, আমার হাজবেন্ডও ডিউটির থেকে আইয়া পড়বো, তার আগে তো রান্না বান্নাটাও সারতে হইব। আর দেখো বন্ধুরা, আজকে 3-4 দিন বৃষ্টির পরে এত সুন্দর রৌদ্র উঠছে। তো সকালবেলা যে কাপড়গুলি ভিজাই দিয়েছিলাম স্নান করার সময় কাপড়গুলিও ধুইয়া দেলাইছি। এবার চলো কাপড়গুলি লাইরা দিয়া গড়ে যায়, তারপর ঠাকুর পূজাটা দিমু। একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল আমি যে ভিডিওর মধ্যে ট্যাগ ইউজ করি এই ট্যাগগুলি আমি কিভাবে দেই। তো এই ট্যাগগুলি না আমি ভিডিও রিলেটেডই দেই, আমি নিজের মন থেকেই দিই। আর তোমরা যদি না পারো তোমরা কিন্তু ইউটিউব থেকে নিতে পারো। ইউটিউবে গিয়ে সেটা সার্চ বারে সার্চ করো যে ডেইলি ব্লগ, বা তোমরা যে টপিকটা আছে ওই টপিকটা লিখে সার্চ করো, দেখবা কিন্তু অজস্র ট্যাগ পাইয়া যাবে। ওই ট্যাগগুলি কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারো।
তো যাই হোক, স্নানটা তো সারলাম, পূজাটাও দেওয়া হয়ে গিয়েছে গা। এইবার চলো আস্তে ধীরে রান্নাঘরের দিকে যাই, গিয়ে রান্নাটা বসাই। তো এই যে এখানে আমি ডালটা বুয়াই দিয়েছি। তো ডালটা বইতে হইতে এদিকে আমি একটু গাছে জল দিয়ে যাই। আমার বেডরুমের যে ওয়ালের মধ্যে যে গাছগুলি রাখা আছে, এই গাছগুলির না জলটা কইমা গেছে গা। তো এই গাছগুলির মধ্যে আবার একটু জল দিয়া দিতেছি। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করি। আর আজকে রান্না করবো ফুলকপি আলুর তরকারি, ডাল আর শুটকি মাছের চাটনি। তো কড়াইয়ে প্রথমে ফোড়ন দিলাম 5 ফোড়ন, তারপরে এটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষাইলাম। তারপরে চুলটা অ্যাড করে একটু ডাইখা রাখছি। চুলটা ফুটতে ওঠার পরে এই যে আগে থেকে বাইচা রাখা ফুলকপি আর আলুটা দিয়ে এবার একটু ডাইকা ডেকে রান্না করবো। আর নামাইবার আগে অফিসে একটু গরম মশলা দিমু। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম। রান্না করার সময় যে বাসন কইটা বললে, বাসন কইটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে গা। তাহলে চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারি। দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে গা। তারপর এই যে এটো বাসনগুলি কিন্তু আমি সঙ্গে সঙ্গে ধুইয়া রাইখা দেই। আমরা যদি হাতের কাজ কমাইতাম চাই, তাহলে দেখবা কাজ করার পরে বা খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি আমরা বাসন করে ধুইয়া রাইখা দিই, তাহলে দেখবা আর কোনো ঝামেলাই থাকে না। অনেক সময় হয় না যে কাজগুলি পরে কর্মু এসে আমরা কিন্তু রাইখা দিই, তাইলে দেখবা পরে কিন্তু আরো ঝামেলা হয়। আর সময় মতো আমরা কাজটা যদি কইরা রাইখা দিই, হাতের কাজটাও যেমন শেষ হয়ে যায় গা, আর কোনো টেনশনে থাকে না। তো দুপুরে যে কাপড়গুলি ধুইয়া দিছিলাম, এই কাপড়গুলি আইনে আবার বাস করে সঙ্গে সঙ্গে কিন্তু জায়গা মধ্যে রাইখা দিতেছি। আর কি জানো তো বন্ধুরা, আমি না কোনো কাজ ধুইয়া যে বইয়া থাকাটা, এইটা আমার দ্বারা একদমই হয় না। আমার মনে হয় একটু পরে কাজ করলে আমারই করতে হইব, এখন করলে আমারই করতে হইব। তো কাজগুলি কইরা রাইখা দিলে আমারই সুবিধা। তো যাই হোক, চলো এবার তোমাদের আমার একটু বেডরুমটা ঘুরাইয়া দেখাই। যে সকালবেলা 30 মিনিট সময় দিলে কোনো ডিপ ক্লিন ঝামেলা ছাড়াই কিন্তু ঘরদোর অনেকটা সুন্দর গোছানো চকচকে থাকে। তো এই যে দেখো, সকালবেলা 30 মিনিট সময় দেওয়ার পরে আমার ঘরটা কিন্তু ভীষণ গোছালো লাগতেছে আর একদম পরিষ্কারও লাগতেছে। তো আমরা যদি প্রতিদিন একটু সময় বাই করে সকালবেলা ঘরদোর এইভাবে গুছাইয়ে রাখি, তাহলে দেখবো কোনো ঝামেলাই হয় না, আর ঘরদোর কিন্তু পরিষ্কার থাকে। যারা সময়ের অভাবে ডিপ ক্লিন করতে পারে না, তোমরা কিন্তু এইভাবে কাজগুলি করতে পারো, তাইলে দেখবে তোমাদের কোনো ঝামেলা হইতো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 6:30টার মতো। তো আমি পড়ছি সন্ধ্যাবাতি দিতে। আর এইটাই ছিল আজকের ব্লগটা। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই।